গুড ইভিনিং গাইস। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি আমার নিজের তোলা ওয়াইল্ড লাইফ ফটোগুলোকে কীভাবে ফটোশপের মাধ্যমে এডিট করি। তো এটা আমার রিসেন্ট ট্রিপের মধ্যে একটাই মিজোরামের ট্রিপ, যেখানে আমি সাইলাম থেকে এই ফটোটা তুলেছিলাম স্পট ব্রেস্টেড লাফিং থ্রাসের। ছবিটার কোয়ালিটি ডিটেলিং তোমরা দেখতেই পাচ্ছ। তার পাশাপাশি এই ট্রিপে আমি আরও অনেক পাখির ছবি তুলেছিলাম। তার মধ্যে কিছু রয়েছে, এটা যেমন আসাম লাফিং থ্রাসের ছবি, এরপরে রয়েছে ফ্ল্যাভোসান বুলবুলের ছবি, এটা ক্রেস্টেড ফিঞ্চবিল, এটা মাউন্টেন ব্যাম্বু প্রাট্রিজ, এটা গোল্ডেন ব্যাবলার, এটা আরেকটা ছবি স্পট ব্রেস্টেড লাফিং থ্রাসের, এটা স্পট থ্রোটেড ব্যাবলার, এটা ফ্ল্যাভোসান বুলবুল। এবং আজকের এই ভিডিওতে আমি এই ছবিটাকে এডিট করে দেখাবো যে এটা প্রথমে কেমন ছিল এবং আমার প্রসেসিংয়ের পর এটা কিভাবে আমি এই টোন ক্লিয়ারিটি সব দিয়ে এটাকে এডিট করলাম। আমি আমার ফোল্ডার ওপেন করে এই ফাইলটা প্রথমে ওপেন করে দেখাবো তোমাদেরকে। একটু জুম করে দেখে নাও, ছবিটাতে ডিটেলস এনাফ রয়েছে, কিন্তু লাইট কালার এই ব্যালেন্স যেটা র ফাইলে জেনারেলি থাকে না। তো প্রথমে এটাকে আমি টোপেস ফটো এআই ওপেন করে নেব। এরপর আপস্কেল এবং শার্পেনিংটা আমি টিক দিয়ে দেবো, রিমুভ নয়েজটাও টিক করব, আর শার্পেনিংয়ে আমি সিলেক্ট সাবজেক্ট না করে এটা অফ করে দেবো। তাহলে পুরো ফটোটা যেমন পার্চে পাখিটা বসে আছে এবং পাখিটা দুটোই প্রপারভাবে শার্পনেস পাবে। ছবিটা এখন প্রসেস হচ্ছে, একটু টাইম লাগে এটা এই প্রসেসিংয়ে। লেফট সাইডে দেখো ছবিটা প্রিভিয়াস কেমন ছিল, আফটার টোপেস ফটো এআই প্রসেসিং ছবিটা কি পরিমাণে শার্প হলো দেখতেই পাচ্ছ। এটা একটু বেশি লাগছে যদিও আমার, তাই একটু কম করে নিলাম। বেসিক্যালি এই এরিয়াটার উপর চোখ রাখো, আফটার বিফোর এবার তোমরা দেখতেই পাবে। আমি তাতেও সামান্য একটু রিটাচ করে নিচ্ছি ম্যানুয়ালি। এক একটা ফেদারকে কাউন্ট করা যাবে, দেখতে পাচ্ছ কীরকমভাবে অটোমেটিক প্রসেস হচ্ছে। মোটামুটি এখানে আমার কাজ শেষ। আর যারা এরকম ওয়াইল্ড লাইফের ফটো দেখতে আগ্রহী তারা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করে রাখতে পারো। প্রোফাইল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে আমি ডিএনজি সিলেক্ট করে নেবো, কম্প্রেশনটাকে ডিসেবল করে নেবো, তারপরে সেভ করে নেবো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং নতুন আরও ছবি দেখতে আমার এফবি প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই ফলো করবে। তোমাদের কি বিষয়ে জানার আছে সেটাও আমাকে কমেন্টে জানালে ভালো হয়, এবং আমি এই কোন সফটওয়্যার দিয়ে ছবিগুলো এডিট করছি সেগুলোও যদি তোমাদের জানার থাকে কমেন্টে জানাবে। আমি সফটওয়্যারগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমরা সহজেই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিজেরাও কাজ করে নিতে পারো। এই প্রসেসটাতে জেনারেলি একটু সময় লাগে, একটু ওয়েট করবে, তারপরে ক্লোজ করে চলে আসবে নিজের ফোল্ডারে আসার পর দেখবে যে আরেকটা টোপেস ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে এবং দুটো ফাইল সাইজ দেখলেও অবাক হয়ে যাবে। যেখানে অরিজিনাল র ফাইলটা ছিল 90-এর কাছাকাছি এমবির, আফটার টোপেস এডিট ফাইলটা 1 জিবির কাছাকাছি হয়ে গেছে। মানে এক্সট্রাভাবে এআই দিয়ে কতটা ডিটেলিং অ্যাড করেছে, প্লাস ছবিতে তো ছিলই। এরপর দুটো ফাইলকে আমি একসাথে নিয়ে ফটোশপে ফেলবো এবং দুটো ফাইলকে পাশাপাশি রেখে ওপেন করে দেখাবো যে দুটো ফাইলের মধ্যে তফাৎটা কি ক্রিয়েট হলো। তারপর তো নিজেরা ওটাকে এডিট করবোই আবার আলাদাভাবে। দুটো ফাইলটাকে আমি পাশাপাশি ওপেন করে জুম করে নিলাম। এরপর দুটো ফাইলকে পাশাপাশি দেখো বিফোর আফটার। ক্যামেরার র ফাইলটা ছিল কতটা নয়েজি এবং শার্পনেসও কম ছিল, এটাতে দেখো নয়েজটা অটোমেটিক ফুল ক্লিয়ার হয়ে গেছে, প্লাস শার্পনেসটাও কতটা অ্যাড হয়ে গেছে দেখতে পেলে। চলো এই ফাইলটাকে এবার আমি ক্যামেরা র ফাইলটাকে এবার এখান থেকে ক্লোজ করে দেবো এবং নেক্সট যে এডিট করলাম যেটাকে আমি টোপেজে, সেই ফাইলটাকে এডিট করতে শুরু করব। সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিলেই ফাইলটা ডিলিট হয়ে যাবে। স্ক্রিনটার সাইজটা আমি একটু বড় করে নিলাম। প্রথমে ক্রপ করে নেবো নিজের মতো। আমি জেনারেলি রুল অফ থার্ড মেনটেন করেই ছবিকে ক্রপ করি। তোমরা কিভাবে করো সেটা তোমরা জানাতে পারো কমেন্টে। প্রথমে অটো প্রেস করে নেবো। মোটামুটি একটা নিজের আমি স্টার্টিং পয়েন্ট ক্রিয়েট করে নিলাম। যাদের মনে হবে এই অটো অবধি এসেই যে হ্যাঁ আমার এর বেশি আর কিছু লাগবে না, তারা এখানে অবধি ভিডিওটাকে দেখে স্কিপ করে নিতে পারো, নিজের মতো এখান থেকেই সেভ করে নিতে পারো। যাদের মনে হবে না আমরা আরও এটাকে প্রসেস করব,
তারা বাকি পরপর স্টেপগুলো ফলো কর। প্রথমে কালার ক্যালিব্রেশনে চলে গিয়ে আমি যেটা করি জেনারেলি ব্লু প্রাইমারি, রেড প্রাইমারি, গ্রিন প্রাইমারি এগুলোকে একটু নিজের মতো অ্যাডজাস্ট করে দেখে নিই যে কোনটা করলে দেখতে আমার বেশি ভালো লাগছে। স্লাইডার চেঞ্জ করে করে নিজের একটু দেখে নেবো যে হ্যাঁ কোনটা বেশি কম আমার দরকার। সেই হিসাবে আমি চাই যে গ্রিনটা হয়তো যেন না বেশি লাগে, যেন না চোখে লাগে, তাই গ্রিন কালারটাকে কমের মধ্যেই রাখবো। পাখিটাকে ব্রাইট করার চেষ্টা করবো যাতে পাখিটা বেশি পপ আপ হয়ে লাগে, ব্যাকগ্রাউন্ডের থেকে যেন পপ আপ ফিল হয়। তো গ্রিনটাকে আমি আর ইয়েলোটাকে আমি একটু কমই রাখার চেষ্টা করব। এটাই আপাতত ঠিক আছে। অপটিক্সে গিয়ে একটু যেটা করি রিমুভ ক্রোমাটিক অ্যাবারেশন, ইউজ প্রোফাইল কারেকশন করে নিলাম। কালার গ্রেডিংয়ে গিয়ে কালারের যে হাইলাইট, শ্যাডো এবং মিড টোন আছে সেই তিনটাকেও একটু অ্যাডজাস্ট করে দেখে নেবো কোনটা বেটার লাগছে। একটু ব্রাইট রাখার চেষ্টাই করব ছবিটা আমি। এরপর কালার মিক্সারে গিয়ে একটু চোখের যে কালারটা আছে সেটাকে আমি একটু লুমিনেন্সটা বাড়াবো, তাতে কিছুই না ব্রাইটনেসটা, কালারের ব্রাইটনেসটা হালকা বুস্ট হয়ে যায়। দেখতে পেলে বেসিক্যালি বেশি কিছু করার নেই। চোখের যে রেড কালার এবং চোখের পাশে যে ব্লু কালার এই দুটোকেই জেনারেলি একটু বুস্ট করব এবং স্যাচুরেশনে গিয়ে হালকা ব্লুটা পুশ করে দেখে নেবো যে কতটা অবধি আমার ন্যাচারাল লাগছে। হয়তো বেশি বাড়িয়ে দিলে বাজে লাগবে দেখতে। এরপর গ্রিন আর ইয়েলোটা একটু আমি ডার্ক করব, মানে গ্রিনের লুমিনেন্স একটু ডাউন করব এবং ইয়েলোর লুমিনেন্সটাও সঙ্গে একটু ডাউন করে দেখে নেবো কতটা কি ডাউন করলে কোনটা ভালো লাগছে, কোনটা আপ করলে ভালো লাগছে। সেটা নিজের মতো স্লাইডার চেঞ্জ করে করে নিজেকেই দেখে নিতে হবে। প্রত্যেকটা ছবি আলাদা হয়, তাই এটার কোনো পারফেক্ট সেটিংস হয় না। নিজেকে ম্যানুয়ালি বারবার প্রতিবার চেঞ্জ করে করে দেখে নিতে হবে। এরপর চলে আসবো কার্ভে গিয়ে হাইলাইটটাকে সামান্য একটু চাপবো, কারণ বুকের চেস্টের যে কালারটা একটু বেশি লাগছে আমার। স্পট ব্রেস্টেড লাফিং থ্রাশ নাম তো, তাই বুকে যে স্পটগুলো আছে সেগুলো যেন প্রমিনেন্ট বোঝা যায়, সেইভাবেই আমাকে এডিটটা করতে হবে। শ্যাডোটা একটু লিফট করে নিলাম, ডার্কনেসটাও হালকা লিফট করে দিলাম, সঙ্গে লাইটটা সামান্য বুস্ট করে কমপ্লিট করলাম। এরপর ইফেক্টে গিয়ে ভিনিয়েট কন্ট্রোল অ্যাড করব যাতে আমার সাবজেক্ট আরও ব্যাকগ্রাউন্ড থেকে পপ হয়ে আসে। আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি পুরোটাই ডান হয়ে গেছে, তাও একটু হাইলাইট কন্ট্রোলটা করে নেবো, কারণ চোখের উপর পার্টটা এবং চেস্টের পার্টটা হাইলাইটটা একটু আমার বেশি লাগছিল। সেটাকে নিজের মতো করে আমি এখন সেট করে নিচ্ছি। আপাতত আমার মেন উইন্ডোর কাজ শেষ। আফটার বিফোর দেখে নাও। এরপর আমরা মাস্কিংয়ে যাব। মাস্কিং বারে ক্লিক করে ক্রিয়েট নিউ মাস্কে গিয়ে সাবজেক্ট সিলেক্ট করব। এটা অটোমেটিক্যালি পুরো দেখো কি সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছে। এই লেয়ারটাকে আমি রিনেম করে সাবজেক্ট 1 নাম দিয়ে দেবো। এরপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমি সিম্পলি 3 ডট অপশানে ক্লিক করে ডুপ্লিকেট অ্যান্ড ইনভার্ট মাস্ক করে নিলাম। এতে আমার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এটার আমি রিনেম করে ব্যাকগ্রাউন্ড লিখে দেবো। কিছু ক্ষেত্রে দেখতে হবে যে সিলেকশনে একটু ভিতরে চেপে গেছে, সেখানে সাবস্ট্র্যাক্ট করে সিলেক্ট সাবজেক্ট করে নিলে ও অটোমেটিক যে এক্সট্রা এরিয়াগুলো অ্যাড হয়েছে সেগুলোকে নিজেই কাট আউট করে বার করে নেবে। এই প্রসেসটা 2-3 বার করে নিলে দেখবে পারফেক্টভাবে হয়ে যাবে জিনিসটা। সিলেক্ট সাবজেক্ট পরপর 2-3 বার প্রেস করে নিলে যে এরিয়াগুলো অটোমেটিক ঢুকে গেছিলো সিলেকশনটা, সেটা অটোমেটিক বেরিয়ে যাবে। আমি কিছু করছি না এখন, আপাতত ব্যাকগ্রাউন্ডের একটু নয়েজ রিডাকশন করলাম আর ক্লিয়ারিটি টেক্সচারটা ব্যাকগ্রাউন্ডের একটু কমিয়ে দিলাম। এখানে অতটা তোমরা ইফেক্ট বুঝতে পারবে না, তোমরা নিজেরা করলে নিজেদের মনিটরে যতটা দেখে বুঝতে পারবে, এই ভিডিও দেখে অতটা বুঝতে পারবে না। এখন আমি হাইলাইটটাকে একটু অ্যাডজাস্ট করে দেখবো যে কোনটা ভালো লাগছে, ব্রাইট করলে না ডার্ক করলে। একটা মাঝামাঝি পয়েন্ট করে রাখলাম আপাতত। কন্ট্রাস্টটাকে একটু হাইলি বুস্ট করব, ব্ল্যাকটাকে একটু হালকা ডাউন করে নেব, সঙ্গে হোয়াইটস একটু বাড়িয়ে আর শ্যাডোটা সামান্য বাড়িয়ে নেব। ব্যাকগ্রাউন্ডে মোটামুটি আর করণীয় সেরকম কিছু নেই। তো আপাতত প্রথমে শুরু করছি ক্রিয়েট নিউ মাস্কে গিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আমি এক্সট্রা করে লাইটের সোর্স অ্যাড করব। এক্সপোজারটা হালকা বুস্ট করলাম, উপর থেকে লাইট আসছে যেটা ফিল হবে ছবিটা দেখে। আর যদি মনে হয় যে আমি সাবজেক্টের মধ্যে ওটাকে ঢোকাতে চাই তবে ঠিক আছে, নইলে কিন্তু ওখানেও সাবস্ট্র্যাক্টে গিয়ে সিলেক্ট সাবজেক্ট করলে লাইটটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে সাবজেক্টে ছেড়ে। এখন আমি নিচের পয়েন্টটাকে একটু ডার্ক করছি, উপরে লাইট সোর্সটা অ্যাড করছি। ন্যাচারালি নিচের পয়েন্টটাকে একটু ডার্ক করলে দেখতে আরও জিনিসটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি, স্টেপ বাই স্টেপ দেখে যাও। আর অ্যাড করে ওই লেয়ারের মধ্যেই আমি আরেকটা লিনিয়ার গ্রেডিয়েন্ট করে লেফট সাইডের যে উপর কর্নারটা রয়েছে সেই আপার কর্নারটাকেও একটু সামান্য ব্ল্যাক করে নিলাম। এরপর সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে
হালকা এক্সপোজারটা বাড়াবো, কারণ পাখিটা আমার একটু তুলনামূলক ডার্ক লাগছিল সেই তুলনায়। এরপর ক্রিয়েট নিউ মাস্ক করে ব্রাশ সিলেক্ট করে নেব। যে চেস্ট এরিয়াটা পাখির, যে এরিয়াগুলো একটু হাইলাইটটা ব্লোন হয়েছিল সেই এরিয়াগুলোকে আমি আলাদা করে ম্যানুয়ালি সিলেক্ট করে নেবো, দিয়ে হাইলাইটটা হালকা ডাউন করে নেব। দেখো, এবার আফটার বিফোর দেখে নাও কতটা ব্লোন আউট হয়েছিল। সেটাকে আমি এক্সট্রা করে ম্যানুয়ালিভাবে আবার নতুন করে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে ওটাকে সেট করে নিলাম। এরপর যেটা করছি সেটা তোমরা না করতেও পারো, বেসিক্যালি এটা আমিই করি। একটু চোখ এবং পাখির ঠোঁটটাকে একটু সফট করে নেওয়া, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা করতেও পারো না করতেও পারো। সিলেক্ট অবজেক্টে গিয়ে আমি একটু এখানটা পেন্ট করে নিলাম। দেখো অটোমেটিক ওটাকে ওর রাউন্ড শেপে নিয়ে নেবে। তারপর কিচ্ছু না, শার্পনেস অ্যান্ড নয়েজ রিডাকশনের কাজ। নয়েজ রিডাকশানটাকে একটু বাড়িয়ে দেবো, শার্পনেসটাকে -40-45 মধ্যে রেখে দেবো। বেশি করবো না, বেশি করলে কিন্তু এটা বাজে লাগে। তো এই 40-45-এর মধ্যে একটু টেক্সচার ক্লিয়ারিটি একটু ডাউন করে নিলাম। চোখটা এতে কি হালকা সফট এবং গ্লেজি ফিল হবে। সঙ্গে ঠোঁটটাকেও করে নেবো। দেখতে পাচ্ছ আমি কিভাবে জাস্ট ড্র করে যাচ্ছি, ড্র করে ফিল করে দিতে হবে ব্যাস, তাহলেই অটোমেটিক ও সিলেকশন করে নেবে এবং যেহেতু আমার কাজ করা আছে ও সেই প্রিসেটটা অ্যাপ্লাই করে দেবে। এটা বেসিক্যালি তোমরা চাইলে করতেও পারো না করতেও পারো, এটা আমি প্রেফার করি, তোমরা দেখে নেবে নিজেদের মতো। তাহলে মাস্কিং এরিয়ার কাজ শেষ। মোটামুটি অ্যাডোব ক্যামেরার যে ফিল্টার প্লাগইন আছে তার সমস্ত কিছুরই প্রায় কাজ শেষ। আফটার বিফোর দেখেই নাও তোমরা যে আমি কোথা থেকে এটাকে স্টার্ট করেছিলাম, এখন কি পজিশনে রয়েছে ছবিটা, তার জন্য দেখার জন্য আফটার বিফোর চেক কিভাবে করবে। ব্যাক স্পেসের নিচে যে কিটা রয়েছে স্ল্যাশ সঙ্গে ডবল ডট, ওটাকে প্রেস করলেই দেখতে পাবে আফটার বিফোর কিভাবে করা যায়। এবার ফটোটাকে সিম্পলি আমি ফটোশপের মেন উইন্ডোতে ওপেন করে নিলাম। ছবিটা ওপেন হওয়ার পর এরপর তোমাদেরকে দেখতে হবে নিজের ছবি অনুযায়ী, তোমার ছবি আলাদা আমার ছবি আলাদা, সেই হিসাবে যদি দেখতে যাও, তোমার যদি ছবিতে কিছু করণীয় থাকে সেখানে আরও কিছু করার জন্য মেন উইন্ডোতে এসে সেই স্টেপগুলো করতে পারো। নইলে যদি মনে হয় যে হ্যাঁ মোটামুটি আমার ডান, এর বেশি কিছু করার নেই, তো আমি এখান থেকেই ছবি সেভ করে নিতে পারি। আমার মনে হলো ব্যাকগ্রাউন্ডটাকে হালকা স্মুথ করার দরকার, তাই আমি এরপরও প্রসেস করব। প্রথমেই আমি অবজেক্ট সিলেকশন টুলে গিয়ে পাখি এবং ব্রাঞ্চ এটাকে সিলেক্ট করে নেব। সিম্পলি কিচ্ছু না, ওই টুলটাই সিলেক্ট করার পর জাস্ট এসে সিঙ্গেল ক্লিক করে নেবে পাখিটার গায়ের উপরে। দেখো পাখিটা সিলেক্ট হয়ে গেল। এরপর পার্চটার উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্লিক করে নেবে, সেটাও সিলেক্ট হয়ে গেল। এরপর যেই জায়গাগুলো প্রপার সিলেকশন হলো না সেগুলো আমরা ল্যাসো টুল সিলেক্ট করে জাস্ট সিম্পলি ড্র করে দেখে নেবো যে হ্যাঁ মোটামুটি আমাদের সিলেকশন যেন কমপ্লিট হয়ে যায়। যেমন এই এরিয়াটা একটু মিস হয়ে গেছে অটো সিলেকশানে, সেটাকে আমি ম্যানুয়ালি করে নিচ্ছি। এরকমভাবে যেখানে যেখানে লাগবে সেখানে নিজে ম্যানুয়ালি করে নেবে। এই এরিয়াগুলো মাস্ট লাগবেই, তাই আমি এগুলোকে আলাদা করে ড্র করে নিচ্ছি, আলাদা করে অ্যাড করে নিচ্ছি। এই কাজগুলো ম্যান্ডেটরি, কারণ পরবর্তী প্রসেসের জন্য সিলেকশন এগুলো যদি না হয়ে থাকে তখন কিন্তু পরে অন্যান্য কাজের সময় প্রবলেম করবে, তাই এটাকে একটু ভালো করে দেখে নিতে হবে। মোটামুটি কমপ্লিট। এরপর আমি ফেদার দিয়ে দেবো 2 বা 3, তাতে সিলেকশনটা আরও স্মুথ হয়ে যাবে যখন আমি কাট করব। এটাকে সিম্পলি Ctrl+J প্রেস করেও তোমরা নতুন লেয়ার কপি করে নিতে পারো, লেয়ারে না গিয়েও, এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারকেও ক্লিক করে Ctrl+J প্রেস করলেই এটা আরেকটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। তাহলে আমার পাখির একটা আলাদা লেয়ার তৈরি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড একটা আলাদা লেয়ার, কপি লেয়ার একটা তৈরি হয়ে গেল, এবং মেন ব্যাকগ্রাউন্ড তো রয়েছেই। এরপর সিলেক্টে গিয়ে মডিফাইয়ে গিয়ে আমি এক্সপ্যান্ডে ক্লিক করে নেবো। এতে আমার সিলেকশনটা একটু ব্রড হয়ে যাবে, যাতে যখন আমি কাট আউট করবো এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ইজিলি ম্যাচ খেয়ে যাবে। দেখে নাও সিলেকশনটা আমার অটোমেটিক ব্র্যাড কোথায় ছিল এবং সিলেকশনটা আমি এক্সপ্যান্ড করার পর কতটা এক্সট্রা হলো। এরপর আমি এডিটে গিয়ে যখন ফিল করব, কন্টেন্টে এবার ফিল দিয়ে তখন ও কী করবে সেটা দেখে নাও। ব্যাকগ্রাউন্ড থেকে পাখিটাকে এমনভাবে মুছে ফেলবে যে মনে হবে ওখানে কোনো পাখি ছিলই না প্রথমে হয়তো। এরপর Ctrl+D প্রেস করে সিলেকশনটাকে আমি ডিসিলেক্ট করে নিলাম। এরপর আমি ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ার তার উপরে
একটু কাজ করব, কি বেশি কিছু না, ব্লার গ্যালারিতে গিয়ে ফিল্ড ব্লার অ্যাড করে দেখে নেবো যে আমার কতটা করলে বেটার লাগবে, কতটা করলে ন্যাচারাল লাগবে। এটা যেমন একটা মানে ঠিক ফিল আসছে না ফটোগ্রাফি পার্সপেক্টিভ হিসাবে, তাই অতটা বাড়িয়ে বেকার লাভ নেই। জাস্ট নয়েজ কারেকশন করার জন্য যতটুকু দরকার ততটুকু করলেই হয়। এক্সট্রাভাবে যেটা নেক্সট প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে বোকে কীভাবে অ্যাড করা যায়, তো এই ছবিটার ক্ষেত্রে সেটা হচ্ছে না, তাই এটাকে আমি ক্যান্সেল করে দেবো। এই ছবিটার ক্ষেত্রে এটা কাজ করছে না, লাইট বোকেটাকে আমি পুরোপুরি বন্ধ করে স্লাইডারগুলো যেখানে ছিল করে দিলাম। এটাকে আমি ব্লাডটাকে 30-40-এর মধ্যে রেখে কমপ্লিট করে দেবো। ফাইনালি বারবার দেখার পর আমার 35 অবধি ভালো লাগলো, ওখানে আমি ওকে করে বেরিয়ে চলে এলাম। তোমরা কি কোনো তফাৎ দেখতে পাচ্ছ আফটার এন্ড বিফোর ব্লার অ্যাড করার পর? খুব একটা হয়তো বুঝতে পারবে না, এখানে আমি আমার ডিসপ্লেতে দেখে বুঝতে পারছি সামান্য চেঞ্জেস হয়েছে। এরপর আমি ফেদারগুলোকে একটু ক্লিয়ার করে নেবো। ব্যাকগ্রাউন্ড কপিতে ক্লিক করে ইরেজ টুল সিলেক্ট করে আমি জাস্ট একটু পেন্ট করে নেবো জায়গাগুলো যেখানে আমার কাট আউট মার্কগুলো দেখা যেতে পারে, সেই এরিয়াগুলো একটু পেন্ট করে নেবো। তাতে কি ব্যাকগ্রাউন্ডের সাথে পাখিটার যদি কোনো কাট আউট মার্ক তৈরি হয়ে থাকে সেটা থাকবে না, অটোমেটিক সেটা ফিল হয়ে যাবে। ইরেজ টুল দিয়েও ফিল করা যায়, এখানে দেখলেও বুঝে যায়। এজ লাইনগুলো হালকা 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 করে একটু ড্র করে নেব। এখানে ব্রাশের স্ট্রোকটাকে বেশি বড় করে দেবে না, তখন তাহলে কি হবে এক্সট্রা বাড়তি এরিয়াগুলো নিয়ে নেবে। ছোট রেখে একদম এজ লাইন ধরে ধরে হালকা করে ব্রাশ করে নিতে হবে। এরপর আমি যেটা জেনারেলি করে থাকি, সাবজেক্টকে আরো পপ করার জন্য লাইটের একটা সোর্স অ্যাড করে তার বিপরীত দিকটাকে একটু ডার্ক করা। তো লাইটের সোর্স আমি প্রথমেই ওটা অ্যাড করে রেখেছিলাম, নিচের পোর্শনটাকে হালকা ডার্ক করেছিলাম, তাও আমার মনে হলো যে আরেকটু বেশি ডার্ক করলে ভালো হয়। তো একটা ল্যাসো টুল সিলেক্ট করে সিলেকশন করে ফেদারটাকে একটু অনেকটা মাত্রায় বেশি দিয়ে আমি একটু ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে একটু চাপতে শুরু করবো। কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো হালকা হবে, যাতে নিচের পোর্শনটা ডার্ক এবং একটু কন্ট্রাস্টি হয়, এবং সঙ্গে ব্রাইটনেসটা একটু কম করব। তাহলে লাইটের যে সোর্সটা উপর থেকে আসছে সেটা যেন ইভেন মনে হয়, নিচের থেকে উপর থেকে আস্তে 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 নিচে আস্তে আস্তে ওটা ডার্ক হয়ে যাবে। উপরের থেকে আরেকটা এক্সট্রা করে লাইট সোর্স অ্যাড করতে হবে মনে হলো, তাই আমি রেক্টাঙ্গুলার টুলটা সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে এডিটে গিয়ে ফিল করব সলিড কালার হোয়াইট দিয়ে, তারপর ওটাকে ব্লার করে নেব। কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন। এরপর এটাকে ব্লার করে নেব এবং তারপরে নিজের মতো করে প্লেস করে নেব জায়গাতে, যাতে আরও প্রপার লাইটের সোর্সটা প্রমিনেন্ট মনে হয়। এটাকে জাস্ট চেঞ্জ করার জন্য কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে নেব, যাতে নিজের মতো করে মুভ করাতে পারি, নিজের জায়গায় প্লেস করতে পারি। দেখে নাও কতটা তফাৎ হলো আগেরটার সাথে এখন। এরপর 4টে লেয়ারকেই সিলেক্ট করে মার্জ করে নেব। রাইট ক্লিক করে অপশানে গিয়ে মার্জ লেয়ার্সও করা যেতে পারে, বা 4টেকে সিলেক্ট করে একসাথে কন্ট্রোল ই প্রেস করলেও হবে। তারপর আমি যেটা করি যে ক্রোমাটিক অ্যাবারেশন বা কালার অ্যাবারেশন এগুলোকে হাঁটানোর জন্য সামান্য একটু নয়েস অ্যাড করে দিই। খুবই সামান্য অ্যাড করেছি, তার মধ্যেই কাজ হয়ে যায়। ছবি আমার ফাইনাল স্টেজে চলে এসছে। একটু হালকা মনে হলো যে লাইটটা বাড়ালে ভালো লাগতে পারে, তাই একটু ব্রাইটনেস কন্ট্রাস্টটা খুব সামান্য অ্যাড করব। এখনো অবধি ভিডিও যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে, এবং কি বিষয়ে আর ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি বেসিক্যালি একজন বার্ড ফটোগ্রাফার, তো আমি বেসিক্যালি যদি কিছু তোমরা না জানো কমেন্টে, সেখানে আমি বার্ড ফটোগ্রাফি এডিটের উপরেই ভিডিও বানাতে থাকবো। তো বার্ড ফটোগ্রাফি এডিটের উপরেও ন্যাচারাল ছবি রাখার, ন্যাচারালভাবে কীভাবে এডিট করব, কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, স্কাই চেঞ্জ, নানা রকম আরও জিনিস আছে। তোমাদের কি লাগবে সেটা জেনে আমাকে কমেন্টে জানাতে পারো। এবং শেষে আমার দেখে মনে হলো যে ঠোঁটটা অহেতুক বেশি নীল হয়ে গেছে, তাই অবজেক্ট সিলেকশন টুল করে সিলেক্ট করে নিলাম এটাকে, 2-3 ফেদার দিয়ে, কিচ্ছু না, স্যাচুরেশনে গিয়ে
কালারটা একটু কমিয়ে নেব। কন্ট্রোল ইউ প্রেস করে হিউ স্যাচুরেশন বক্স ওপেন করলাম, এরপর স্যাচুরেশনটা কমিয়ে দেবো। জাস্ট প্রেস ওকে এবং কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন। তাহলে যেটা বলছিলাম, এরপর ছবিটা সেভ করে নেব এবং যাদের যাদের ভালো লাগছে বা কী সম্পর্কে তোমরা ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে এবার ক্যামেরার র ছবি এবং আমার আফটার এডিট ছবি দেখেই নাও তোমরা। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলে নতুন প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো।